কমার্স ব্যাংকের ব্যাপারে আমি বলবো যে আমরা এটাকে দেখছি, আমরা অবস্থা বুঝি ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত হচ্ছে যে পদ্মা ব্যাংকও আমাদের রাডারে আছে। পদ্মা ব্যাংক একটা অচল ব্যাংক, এটাকে সচল করতে হবে। সচল করতে হলে হয়তো পদ্মা ব্যাংক হয়তো নাও থাকতে পারে, হয়তো এটাকে মার্চ করে দিতে হতে পারে। এটা আমাদের দ্বিতীয় ধাপের আমরা এটাকে অন্তর্ভুক্ত করেছি। আমাদের একটা ক্যাপাসিটি আছে, আমরা হয়তো 20টা ব্যাংকে আমাদের হয়তো ইন্টারভেনশন করতে হতে পারে, 15টা থেকে 20টা, কিন্তু আমরা তো একসাথে করতে পারবো না। আমরা প্রথমে 5টা ব্যাংক নিচ্ছি, এই 5টা ব্যাংকে যদি আমরা সাকসেসফুলি করতে পারি, আমরা পরে হয়তো আরও 5টা বা 10টা ব্যাংকে নিব, তারপরে আবার হয়তো আরও কিছু ব্যাংকে নিব। এইভাবে আমরা যাব, ধাপে ধাপে যাব। আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু খেতে পারবো সেটুকুই থালার মধ্যে নেব, থালাতে তার বেশি কিছু নেব না। আমরা ব্যাংকগুলোকে সুযোগ দিয়েছি প্রায় 1 বছরের মতো টু টার্ন দেম অ্যারাউন্ড। ইসলামী ব্যাংক যেমন টার্ন অ্যারাউন্ড করতে পেরেছে বলে আমরা মনে করি, ইউসিবিএল টার্ন অ্যারাউন্ড করেছে বলে আমরা মনে করি, সেখানে আমরা সামনের দিকে উজ্জ্বল সম্ভাবনা দেখছি তাদের, সেখানে আমরা কোনো ইন্টারভেনশন করতে যাব না। কিন্তু যে ব্যাংকগুলোকে আমরা সুযোগ দিয়েছি, কিন্তু অর্থও দিয়েছি, কিন্তু তারা টার্ন অ্যারাউন্ড করতে পারছে না, তাদেরকে তো কিছু একটা করতে হবে। এইভাবে তো আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা ব্যাংকিং খাতকে চলতে দিতে পারি না।